আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা ফাঁকিবাজি স্টাইলে ঝটপট আচার বানিয়ে ফেলবো। যে আচারটা বানানোর জন্য আমার আম ছোলাও লাগবে না এবং মশলাও বাটা লাগবে না। মানে এটা বলতে গেলে একবার শর্টকাট নিয়মের একটা আচার। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন। এখানে আমি কিছু হালকা হালকা হলদে এবং কাঁচা আমকে ছোলা সহ কেটে নিয়েছি। এখন প্রথমে একটা পাতিলের মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং সরিষার তেলের মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা আমি বেটে নিয়ে মানে আমি পাঁচফোড়নটা গোটা দিয়ে দিয়েছি। পাঁচফোড়নগুলো সরিষার তেলের উপরে সামান্য একটু নেড়ে নিব। একটু প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা দিচ্ছি প্রায় আধা কাপের মতো। আর বেশিক্ষণ তেলের উপরে পাঁচফোড়ন রাখা যাবে না, এতে মানে পুড়ে কালো হয়ে যাবে। তারপর আদা রসুন বাটা দিয়ে আমি আদা রসুন বাটা সহ খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, এখানে আমি 2 কেজি পরিমাণ আম নিয়েছি। আম গুলোতে একটু পোকাও ছিল, তাই কিছু অংশ ফেলে দেওয়া লেগেছে, কিন্তু আমি টোটাল 2 কেজি আমের আচারের জন্য নিয়েছি। এখন আমি কিছু কাঁচামরিচকে শুকিয়ে রেখেছিলাম অনেক আগে, সেই কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচগুলো নেড়ে নেওয়ার পরে এখন আস্তে আস্তে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, আর জিরা ধনিয়ার গুঁড়া দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো। এখানের মধ্যে মরিচের গুঁড়াটা আমি একটু তুলনামূলকভাবে কম ব্যবহার করেছি। এর কারণ হচ্ছে এই মরিচের গুঁড়োগুলো অনেক বেশি ঝাল, অল্পতেই ঝাল হয়ে যায়, সেজন্য আমি এখানে কম পরিমাণে ব্যবহার করেছি। আর আপনারা যদি মরিচের গুঁড়োটা না দিতে চান তাহলে চেষ্টা করবেন গোটা লাল মরিচ দিয়ে দেওয়ার জন্য। আর পরে আমি আরও একটু মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম ঝাল একটু টেস্ট করে। এখন আমি এই গুঁড়ো মশলাগুলোকে তেলের উপরে সামান্য একটু নেড়ে নিয়ে কাঁচা আমগুলো দিয়ে দিব। কাঁচা আমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিব এই মশলাটার উপরে। এত কিছুর মধ্যে আমি লবণ দেওয়া ভুলে গিয়েছিলাম। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। লবণটা দিয়ে অন্যান্য মশলার উপরে আমি এই আমগুলোকে খুব ভালো করে নেড়ে নিব, নেড়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত আমটা নিচের গায়ের পানি ছেড়ে দেয় অথবা আমের রংটা একটু চেঞ্জ হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন আমের রংটা চেঞ্জ হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা মানে আমি এই পুরো আচারের মধ্যে যতটুকু চিনি ব্যবহার করব, আমি এটা পুরোপুরি একসাথে দিয়ে দিব না, আমি 3-4টা ধাপে তারপর চিনিগুলো দিব। এখানে আমি প্রত্যেকটা ধাপেই আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিগুলো দিয়ে নেড়ে মিডিয়াম টু লো হিটে চুলাটা রেখে আমি ঢেকে দেব। আর এই অবস্থাতে কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিবেন, এতে তলায় লেগে যাবে না বা পুড়ে যাবে না। আবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে চিনি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো এবং এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। আমি ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে আমি আরও একটু মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম, সেটা আমি এই সময় অ্যাড করেছিলাম। সবকিছু নেড়ে আমি আবার চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দিব। আর কিছুক্ষণ পরপর অবশ্যই নেড়ে নিতে হবে। দেখা যাচ্ছে চারপাশে একটু একটু তেল ভেসে উঠেছে। আমি এই
আচারটাকে যতক্ষণ পর্যন্ত হালকা আঁচে জাল দিতে থাকবো, এর তেলটা আস্তে আস্তে বের হয়ে আসবে। তেলটা যদি পুরোপুরি বের হয়ে আসে, ভিতরে পানিগুলো পুরোপুরি শুকিয়ে যায় এবং পর্যাপ্ত পরিমাণে চিনি হয়, তাহলে সে আচারকে কখনোই ফ্রিজে বা রোদে দেওয়া লাগে না। সে আচারটা আপনি প্লাস্টিকের কন্টেনারেও সংরক্ষণ করতে পারবেন। আচারের খুব বড় একটা টিপস আমি এক বাক্যে দিয়ে দিলাম। এখন যদি আমি এত সংরক্ষণ করে রাখার মতো আচার করব না, আজকের আচারটা আমার হতে পারে 2-3 দিন পর ফ্রিজে রাখতে হতে পারে। আর আমাদের বাসায় এখন আচারের যে ডিমান্ড, আমার তো মনে হয় না যে এটা ফ্রিজ পর্যন্ত যাবে, এর আগেই শেষ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি 3টা স্টেপে চিনি দিয়েছি। আপনারা যদি আরও বেশি চিনি ব্যবহার করতে চান বা আরও বেশি মিষ্টি পছন্দ করেন, তাহলে আপনারা আরও চিনি বাড়িয়ে দিতে পারেন। এরপরে আমি প্রায় 45 মিনিটের মতো এটাকে লো হিটে অনেকক্ষণ কষিয়ে নেব। এখানে রংটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে। এখন এইটাকে নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দেবো, কারণ এর থেকে ওভার কুক আমি আর করব না, মানে আমি পুরোপুরি সংরক্ষণের যোগ্য এখন করব না, যেহেতু এটা আমরা রিসেন্টলি খেয়ে ফেলবো। আর আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ ঘন হয়েছে। আশা করছি আমার এই ফাঁকিবাজি আচারের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।